ডারউইন টেস্ট হেরে যেন কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কোথায় হয়েছে ভুল, সংশোধন করতে হবে কোন জায়গাটায়, সেটাই যেন খুঁজে বের করতে গিয়ে পাগল প্রায় অবস্থা দলটির কোচ অধিনায়কের। বাংলাদেশের কাছে 9 উইকেটে হেরে অজিরা ভাঙতে বাধ্য হলো তাদের ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ জেতা ওপেনিং জুটি। দ্বিতীয় টেস্টের আগে বাদ দেয়া হলো ওপেনার জ্যাক ওয়েদাল্টকে। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেলেন ম্যাট রেনশো, যিনি কিনা কদিন আগেই বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ওয়ানডে সিরিজে হাঁকিয়েছেন 2টি ডাক। একটি ম্যাচে করতে পেরেছিলেন মাত্র 2 রান। 18 আগস্ট সকালে নিজেদের এক বিবৃতিতে জ্যাক ওয়েদাল্টের বাদ পড়ার ব্যাপারটি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে এই ব্যাটার প্রথম ইনিংসে করতে পেরেছিলেন মাত্র 23 রান। দ্বিতীয় ইনিংসে খুলতে পারেননি রানের খাতাটাই, আর দুবারে আউট হয়েছিলেন টাইগার পেসার হাসান মাহমুদের বলে। নিজেদের দেয়া বিবৃতিতে অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড উল্লেখ করেন ওয়েদাল্টের ব্যাটিং স্টাইল পরিবর্তনের ব্যাপারটি। জ্যাকের লাইন্ড আপ এবং মুভমেন্টে কিছু পরিবর্তন এসেছিল। ছোট পরিসরে পারফরমেন্সের উপর ভিত্তি করে কোনো কৌশল আন্তর্জাতিক পর্যায়ে কতটা কার্যকর তা নিয়ে সমালোচনা করা সবসময় কঠিন। প্রথম ইনিংসে সে একটি বল টেনে লম্বা করে এবং একটি ড্রাইভ করে আউট হয়েছিল। এটা বলা সম্ভবত আরো কঠিন যে হ্যাঁ, চাপের মুখেও এটা কার্যকর থাকবে, তবে কিছুটা পরিবর্তন তো হয়েছিল। অবশ্য ওয়েদাল্টের বদলে ম্যাট রেনশোকে খেলানোর দাবি ডারউইন টেস্টে হারের পরপরই করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ওপেনার ম্যাথু হেডেন। চ্যানেল 7কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 12 মাস ধরে আমি বলে আসছি ম্যাট রেনশোকে খেলানোর কথা। আমি হলে ট্রাভিস হেডকে 3 নম্বরে খেলাতাম, এরপর ওপেনিংয়ে নতুন করে ভাবতাম, নতুন কাউকে সুযোগ দিতাম। ওপরে আমি অভিজ্ঞতা চাই, আমি ম্যাট রেনশোকে দেখতে চাই। অন্তত 12 মাস ধরে আমি এটা বলে আসছি। আমার মনে হয় সে ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। নির্বাচকেরা জানেন সে কি করতে পারে, কিন্তু এখন আমি জানতে চাই সে আসলে কি করতে পারে। প্রায় 3 বছর পর টেস্ট দলে ফিরেছেন রেনশো। সর্বশেষ 2023 সালে টেস্ট খেলেছিলেন তিনি। চলতি সিরিজের আগে ব্রিসবেনে অস্ট্রেলিয়া দলের সঙ্গে অনুশীলন করে স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন এই ব্যাটার। গত শেফিল্ড শিল্ড মৌসুমে 49 গড়ে 3টি সেঞ্চুরি করেন তিনি। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত 14 ম্যাচে তার গড় 29, সর্বোচ্চ ইনিংস 184 রানের। ম্যাকেইতে রেনশো খেললে এটি হবে তার ক্যারিয়ারের 15তম টেস্ট। চলতি সিরিজে দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফে প্রথম শ্রেণীর ক্রিকেটে 2টি সেঞ্চুরি আছে রেনশোর। আর সেই পারফরমেন্স দেখেই যে তাকে নেওয়া হয়েছে বাংলাদেশের বিপক্ষের দ্বিতীয় টেস্টে, তা অবশ্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না। দেখার পালা টাইগার বোলাররা কিভাবে সাজান নতুন করে তাকে আউট করার পরিকল্পনা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।